শহর কলকাতা, যেখানে আজকে ডেটে আমরা নিরাপদ নই, নারীরা নিরাপদ নয়। রাত্রি 9টার পরেই বেরোলে মনে হচ্ছে যে পেছনে হয়তো কেউ হাঁটছে। সেই অবস্থায় এখনো পর্যন্ত 14 দিন হয়ে গেছে, কোনো অপরাধীর খবর পাইনি আমরা। সেই বিচার চাইতে রাস্তা নেমে পড়েছে আমাদের চেনা পরিচিত কিছু মুখ, মানে আমাদের সো কল্ড সেলিব্রিটিস। 14 দিন হয়ে গেছে, এখনো বিচার হয়নি। কি বলবেন এই বিষয়ে? আমরা সেই আশাতেই আছি যে বিচার খুব তাড়াতাড়ি হবে অ্যান্ড সুবিচার হবে, দোষীরা শাস্তি পাবে, এটাই আমরা চাই। আমাদের মা বোনেরা এই মুহূর্তে দাঁড়িয়ে, ইভেন আমি রাস্তা পেরিয়ে মনে হচ্ছে নিরাপদ নই, সে বিষয়ে আপনি কি বলবেন? এটা মানে কি বল, প্রশাসনের একটা ব্যর্থতা। এটা মানে আমাদের সমাজের একটা লজ্জা যে আমরা আমাদের মহিলাদের সুরক্ষা দিতে পারছি না এখনও। এত মানে একটা মডার্ন যুগে এসেও 2024-এ এসে দাঁড়িয়েও আমরা মহিলাদের নিরাপত্তা রক্ষা করতে পারছি না, তাদের সুরক্ষা দিতে পারছি না। এটা একটা লজ্জার বিষয়। অপরাধীদের কি শাস্তি হওয়া উচিত বলে মনে হয়? কঠোর থেকে কঠোরতম শাস্তি। কি শাস্তি আমি জানি না, কঠোর থেকে কঠোরতম শাস্তি চাই। প্রশাসনের ব্যাপারে কি বলবেন? কার ব্যাপারে? প্রশাসনের ব্যাপারে কি বলবেন? প্রশাসনের নিজের ভুলগুলো স্বীকার করতে হবে। প্রথম কথা যে আমরা সুরক্ষা দিতে পারিনি, একটা অন ডিউটি ডক্টরের সাথে কি করে এরম হতে পারে? প্রশাসনকে দায়িত্ব নিতে হবে, এটাই বল। একটা মামলা গেছে, মহামান্য সুপ্রিম কোর্ট সব দিক বিচার ব্যবস্থা সব খতিয়ে দেখে তারপরে দিক নির্দেশ করবেন। ইন্ডিয়ান জুডিশিয়ারির ওপর আমাদের সম্পূর্ণ আস্থা আছে, যার মধ্যে সিবিআই পড়ে, যার মধ্যে মহামান্য সুপ্রিম কোর্ট পড়েন। জাস্টিস ইজ নট সার্ভড ওভারনাইট, ল ইজ নট সার্ভড ওভারনাইট, এবং সেই সময় সেই পেশেন্স ধৈর্য আমাদের রাখতে হবে। আমরা যেন এই আন্দোলনের আগুনটুকু হারিয়ে না ফেলি, আমরা যেন 10 বছর পরে গিয়ে না বলি যে তোর মনে আছে আরজি করে কি হয়েছিল, এটা যেন আমরা না বলে, আমরা যেন ভুলে না যাই, সব কিছু যেন আমরা মনে রাখি। তবে আমি দেখতে পাচ্ছি যে দিনের পর দিন হয়ে যাচ্ছে এবং কেউ ধরা পড়ছে না, আমরা কিচ্ছু জানতে পারছি না, এবং আমরা এটা জানি জাস্টিস ডিলেড মানে জাস্টিস ডিনাইড। তাই আর আমরা অপেক্ষা করতে পারছি না, আমরা চাইছি যত তাড়াতাড়ি সম্ভব, কারণ আমরাও কাজে ফিরতে চাইছি। আমরাও জানি সাধারণ মানুষের অসুবিধা হচ্ছে, কিন্তু আমরা অবাক হয়ে যাচ্ছি যে কেউ কোনো পদক্ষেপ নিচ্ছে না, সবাই নিজের মতো রয়েছে, সবাইকে ভালো দেখানোর চেষ্টা করছে। এর মাঝে অ্যাকচুয়ালি যে দোষী তারা ঘুরে বেড়াচ্ছে, তারাই হয়তো আমাদের সঙ্গে মিছিলে উই ওয়ান্ট জাস্টিস বলছে। এর থেকে দুর্ভাগ্যজনক কিছু নেই। যেখানে দাঁড়িয়ে আমরা নিরাপদ নই, নারীরা নিরাপদ নয়, কি মনে হচ্ছে পুরুষ জাতি বা নারী জাতির মধ্যে এর মধ্যে কোনো বিভেদ থাকা দরকার আমার একটা খুব সহজ লজিক। আজকে নারী হোক পুরুষ হোক যারই হোক, আমাদের নিরাপদে থাকা, কাজ করা, বাড়ি বেরোনোর থেকে বাড়িতে ঢোকা, পুরো জিনিসটা খুব দরকার। ফলে জাস্টিস ফর আরজি কর জাস্ট একটা শুরু হওয়া মাত্র, এবার এটাকে টেনে নিয়ে যেতে হবে যতক্ষণ না দোষী শাস্তি পায়। আজকে আমাদের দেহরক্ষী বা আমাদের যে রক্ষাকর্তা, যাদের আমরা বলি আমাদের সমাজকে বাঁচিয়ে রেখেছে, তারা আজকে ধর্ষণ করছে, তারা আজকে এরকম একটা নোংরা কাজের সাথে জড়িত হয়ে পড়ছে, সেই বিষয়ে কি বলবেন? দেখুন, 1% যদি অপরাধী হয়, 99% কিন্তু ভালো লোক। ফলে আমরা তাদের ছেড়ে 1%কে দেখলে তো হবে না, না সবটাকেই দেখতে হবে। প্রশাসনের ব্যাপারে কি বলবেন? আমার বিশ্বাস তারা চেষ্টা করছেন বা করবেন, আমার বিশ্বাস, তার বেশি তো বলতে পারবো না কিছু। আপনার কি মনে হয় কি শাস্তি হওয়া উচিত এই অপরাধীদের? আমার হিসাব মতো যদি সঠিক অপরাধী ধরা পড়ে, মৃত্যুদণ্ড, আর কোনো শাস্তি নয়। দ্যাটস ইট। সাবস্ক্রাইব করুন, লাইক করুন, শেয়ার করুন। রেডিও বেনাম, জেগে ওঠো কলকাতা।